পারো যেন না বাঁচে, কোনোভাবেই না বাঁচে। এত সময় কেন লাগছে? এত সময় কেন লাগছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, জ্ঞান ফিরলো পারোর? না, মাথায় আঘাতটা লেগেছে। আমরা স্ক্যান করেছি, ডিপ ওন্ড। এই রে, পারো কি তাহলে সেরে উঠবে নাকি? আর সবচেয়ে যেটা চিন্তার বিষয়, অনেকটা ব্লাড লস হয়ে গেছে। আপনারা ওকে নিয়ে আসতে অনেকটা দেরি করে ফেলেছেন। এনিওয়ে, আমরা দেখছি, আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি। ডাক্তারবাবু, বলছিলাম পারো বেঁচে যাবে তো? আমরা তো চেষ্টা করছি, তবে বাঁচলেও ওকে আর আগের অবস্থায় ফিরে পাবেন বলে মনে হয়। আসলাম। এই ঠাকুর, তুমি কি সর্বনাশ করলে, কি সর্বনাশ করলে। মা, কি হয়েছিল বলো তো? পারো কি করে পড়ে গেল? তুমি তো বাড়িতে ছিলে, তুমি বুঝতে পারোনি? মা, তুমি তো সবটাই জানো পারোর কিরকম অবস্থা। এত বড় একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে পারো ফিরেছে, তুমি একটু দেখে রাখতে পারোনি? কি করে হলো মা এটা? বলো না, কি করে হলো? একটু একটু মাথা ঠান্ডা করে ভাব। তুই তুই বাড়িতে ঢুকে যখন চিৎকার করে ডাকলি সবাইকে, তখনই তো দৌড়ে গেলাম না, গিয়ে দেখলাম মেয়েটা ওইভাবে পড়ে রয়েছে। তার আগে তো আমি টেরই পাইনি কখন কিভাবে মেয়েটা পড়ে গেল। আমি কি করে বুঝবো বল? তুমি বুঝবে না তো কে বুঝবে মা? কে বুঝবে তাহলে? বাড়িতে তুমিই তো ছিলে। পারোকে এভাবে এভাবে পড়ে যেতে আমি কিছুতেই বুঝতে পারছি না। তো তুই তুই এভাবে আমাকে অ্যাকিউজ করছিস? আমি তোর মা, আমি যদি একটু টের পেতাম যে মেয়েটা ওইভাবে পড়ে রয়েছে, আমি তো দৌড়ে গিয়ে ওকে বুকে করে আগলে রাখতাম। সেটা একবারও ভাবছিস না? আমাকে দাবি করছিস তুই বারবার। না মা, না, আমি তোমাকে দায়ী করছি না। আমি তোমাকে একবারও দায়ী করছি না মা। আমি জাস্ট আমার পাগল পাগল লাগছে। আমার কিছু ভালো লাগছে না। পারোর এরকম অবস্থা হলো, তার মধ্যে পার্বতীও নেই। ভগবান, আমি কি করি? আমি কিছু বুঝতে পারছি না। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? তুমি কেন এই দিনটা আমাকে দেখালে? আমি বলতো তোমার আশীর্বাদ আমার উপর সবসময় আছে, তাহলে এত সর্বনাশ কেন হচ্ছে ভগবান? এত সর্বনাশ কেন হচ্ছে? আমার যেন মনে হচ্ছে ঈশ্বর বোধহয় আমাদের উপর রুষ্ট হয়েছেন। যে আমাদের বাড়ির লক্ষ্মী ছিল, তাকে আমরা অপমান করেছি। মেয়েটা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে চলে গেছে। কাকে বাড়ির লক্ষ্মী বলছো তুমি? হ্যাঁ, পার্বতীকে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? সত্যি ঠাকুরপো, ও অলক্ষী ছিল। আপদ বিদায় হয়েছে, আমরা সবাই বেঁচে গেছি। ছোট ছোট, দয়া করে আর পার্বতীকে না আদিক্ষেতা করবি না। আমি আর তোর বৌদিকে থানায় ডায়েরি করে এসেছি। থানায় ডায়েরি করে এসেছো? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি, কারণ ও আমাদের বাড়ি আশ্রিতা ছিল। ও আমাদেরকে না বলে চলে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় একটা ইনফর্ম করে রাখা দরকার, না হলে আমাদের দিকে আঙুল তুলবে। আর শোন, ওকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। মেয়েটা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে চলে গেল। তো হয় তোমার, চুপ চুপ করো, চুপ। ওদিকে 12টার এখন তখন অবস্থা, তুমি সারাক্ষণ খালি পার্বতী পার্বতী করে চলেছো। পারো মরবে কিনা আমাকে শিওর হতে হবে। যদি ভেজে যায় তাহলে আমার নিজের বাঁচার রাস্তাটাও তৈরি করে রাখতে হবে। পারোটা কেমন আছে?
দেখি মেয়েটা কি অবস্থা। চলো আমিও চাই, চলো। আমি বস্তিতে গেছিলাম, ওখানেও পার্বতী নেই। তুইও কোথাও ওকে খুঁজে পেলি না? বুঝতে পারছিস না যে পার্বতী কোথায় থাকতে পারে? কেউ যদি নিজের ইচ্ছে হারিয়ে যেতে চায়, এমন জায়গায় চলে যেতে চায় যেখান থেকে তাকে কেউ খুঁজে পাবে না, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, তাকে কি হাজার খুঁজলেও পাওয়া যায় বাবা? পার্বতীর এই ইচ্ছের মর্যাদা আমি দেব। ও যদি আমাকে ভুলে থাকতে চায় তাহলে আমিও ওকে ভুলে যাব। আর কোনোদিনও ওর নাম আমি আমার মুখে আনবো না। কোনোদিনও ওর নাম আমি আমার মুখে আনবো না, কোনোদিনও না। পার্বতীর নামটা মুখে না আনলেও তোর মন জুড়েছে শুধু পার্বতীর নাম। চাইলে কি সে নাম মোছা যায়? কোনোদিন কি তুই নিজের মন থেকে পার্বতীর নামটা মুছে নিতে পারবি রে? গাড়িটা দাঁড় করো, গাড়িটা দাঁড় করো। কি হচ্ছে ওখানে? বাহ, এটা অগ্নিকন্যা। একদম আমার মধুজার মতো, নির্ভীক, দুঃসাহসী। কিন্তু একা হাতে এভাবে কতক্ষণ নিজেকে ঠেকিয়ে রাখবে? হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, আপনি ঠিক সময় ফোন করেছিলেন স্যার। আর একটু হলে তো মেয়েটাকে মেরেই ফেলত। অত সহজে ওকে কেউ মারতে পারবে না অফিসার। প্রাণ শক্তিতে বড়, আগুনের মতো তেজ ওর। আপনি অপরাধীদের ধরুন আর ওদের উচিত শাস্তি ব্যবস্থা করুন। স্যার, মেয়েটাকে আমরা না, হসপিটালে ওকে আমার গাড়িতে তুলে দিন। আই উইল টেক কেয়ার অফ হার হার্ট। দাদাবাবু, এখনো তো দেখছি জ্বরটা নামেনি। ওষুধটা যদি খেতে পারতো। গুড মর্নিং। চা খাবে তো একটু? আমি এখানে কি করে এলাম? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আপনি
আপনি আমাকে কোথা থেকে নিয়ে এলেন? আমি তো তোমাকে ওই ডাকাতদের সঙ্গে কালকে ফাইট করতে দেখছিলাম। অনেকদিন পর তোমার মতো একটা সাহসী মেয়েকে দেখলাম যে জীবনের পরোয়া না করে ওই ডাকাতদের সঙ্গে ফাইট করছিলে। তোমার মধ্যে আগুন আছে, তুমি ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই তোমার সেফটির জন্য আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আপনি? আমি কর্নেল অম্বরীশ মুখার্জি, রিটায়ার্ড। আমাকে মাফ করে দেবেন, আমার জন্য আপনাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। না না, এতে বিড়ম্বনার কি আছে? আমার ব্যাগটা? রিল্যাক্স রিল্যাক্স, আছে ওইখানে আছে, রিল্যাক্স। দুনিয়া से